হিরো আলম একটা চিটার আলম। এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো ভ্যালু নাই। এই হিরো আলমদের মতো এই লোকদের কারণে আমাদের সভ্য সংস্কৃতি অবক্ষয়ের দিকে যাচ্ছে। হিরো আলম একটা চিটার আলম। সে বিএনপির উপর ভর করে, বিএনপির কাছে ভর করে হিরো আলমের আজকে এই নাম যশ খ্যাতি হয়েছে। কিন্তু এখন সে সরকারের এজেন্ট হয়ে এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো ভ্যালু নাই। আর আমাদের জাতির মাথা যদি এরকম অশিক্ষিত হয় তাহলে আমরা কি আশা করবো আমাদের ভবিষ্যৎ? হিরো আলম একজন চিটার আলম। হি ইজ এ চিটার অফ দ্য কান্ট্রি এবং টপ অফ দ্য চিটার। সে জাতির সাথে প্রতারণা করছে এবং সুস্থ সংস্কৃতিকে অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে পুরো জাতির জন্য। আমি দাঁড়িয়েছি এই কারণে আমরা দেখেছি যে হিরো আলম গতকাল ডিবির কার্যালয়ে গেছে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে নালিশ করতে। সে পুলিশ আর সরকার প্রশাসন যেখানে বিএনপির প্রতিপক্ষ, বিএনপি যখন আন্দোলন করছে একটা দাবি নিয়ে সরকার উৎখাতের, ঠিক সেই মুহূর্তে হিরো আলম ডিবির কার্যালয়ে গিয়ে রুহুল কবির রিজভি একজন জাতীয় নেতা তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে এই হিরো আলম কী প্রমাণ করতে চাচ্ছে, কী অর্জন করতে চাচ্ছে সে। আমি এই জন্য দাঁড়িয়েছি যে সে গতকাল ডিবির কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রুহুল কবির রিজভির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আজকে যে সিএমএম কোর্টে সে সিএমএম কোর্টে আসতেছে রুহুল কবির রিজভি জাতীয় জননেতার বিরুদ্ধে মামলা করার জন্য। এই জন্য একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে এবং জাতীয়তাবাদী আইনজীবী একজন সমর্থক হিসেবে আমি এটা লজ্জিত বোধ করছি। যাকে রুচির দুর্ভিক্ষ বলে বাংলাদেশের এবং সংস্কৃতি অঙ্গনের মিডিয়া ব্যক্তিত্বরা যাকে আস্থা করে নিক্ষেপ করেছিল যে সে একজন রুচির দুর্ভিক্ষ। এবং আপনারা জানেন যে মামুনুর রশিদ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, উনি এবং নায়ক ফেরদৌস সহ অসংখ্য চলচ্চিত্রের সংস্কৃতিমানা ব্যক্তিরা হিরো আলমকে রুচির দুর্ভিক্ষ হিসেবে আখ্যা দিয়েছে। আর তার নামের পাশে হিরো শোভা পায় না। সে হিরো নয়, হিরোর মতো যোগ্যতা তার নেই। যারা সত্যিকারের হিরো এই তার নামের কারণে তারা লজ্জিত বোধ করছে এবং কুণ্ঠা বোধ করছে, হামলা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই মুহূর্তে কেন এখন বিএনপি একতরফা আন্দোলনে যাচ্ছে? সরকারের সাথে আমাদের ডু অর ডাই খেলা, সরকারের সাথে আমাদের ফাইনাল খেলা। আমরা সরকারকে উৎখাত করার জন্য রাজপথে আমরা জোর দাবি নিচ্ছি, আমরা রাজপথে আন্দোলন করছি হিরো আলমকে কেন্দ্র করে। এই জন্য আমি এখানে অবস্থান নিয়েছি যে সে আমাদের নেতা, জাতীয় নেতা, যিনি নাকি রাকসুর বিপি ছিল এবং আন্দোলন সংগ্রামে জাতির দিক নির্দেশক অ্যাডভোকেট রুহুল কবির রিজভি, তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দেওয়ার জন্য আজকে রুচির দুর্ভিক্ষ আমাদের সিএমএম কোর্টে আসবে। এই কারণে আমি একজন বিএনপির সমর্থক হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আরেকজন আইনজীবীর পাশে নিয়ে আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি এই প্রতিবাদ পুরো জাতির সর্ব জায়গা থেকে, সর্বক্ষেত্র থেকে এই প্রতিবাদ করা উচিত। নয়তো আমাদের যে মূল্যবান সংস্কৃতি, আমাদের যে সভ্য সংস্কৃতি, এই সংস্কৃতি দিনের দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। এই হিরো আলমদের মতো এই লোকদের কারণে আমাদের সভ্য সংস্কৃতি অবক্ষয়ের দিকে যাচ্ছে, সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো শিষ্টাচার এবং সজ্জন ব্যক্তিরা সংস্কৃতি অঙ্গনে তাদের মেধা বিকাশে তারা অগ্রগামী হয়ে উঠবে না। এই কারণে আমি এই হিরো আলমের এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি।